আজকের যে বিষয়টা স্যার এখানে আলোচনা করছে, আমরা নিজেরাও যারা এখানে কর্মকর্তা হিসেবে আছি তারাও কিন্তু অনেকদিন এই বিষয়টা আমরা প্র্যাকটিস করি। তোমাদের একটু সৌভাগ্য হলো যে স্যারের নিজের হাতে আমাদের যে তরল জীবাণু সার, যেটা স্যার নিজে হাতে প্রস্তুত করে দিল, এটা তোমরা নিজেরা শিখবে, পাশাপাশি তোমাদের নিজের জমিতে ব্যবহার করবে। আর যখন সার্ভিসে জয়েন করবা বা চাকরিতে যোগদান করবা, এই বিষয়গুলো অবশ্যই কৃষকদেরকে পরামর্শ দিতে হবে। তোমরা যেহেতু সপ্তম শ্রেণীটা, এটা মাঠ পর্যায়ে তোমাদের দেখার এবং প্রয়োগ করার অনেক সুযোগ আছে। এখন যে বিষয়টা তোমরা এখানে দেখলা, এটা আমাদের এটি যারা আছে, আমাদের সহকর্মী যারা আছে, আমরা অনুরোধ করবো তাদেরকে হয়তো একটা প্র্যাকটিক্যাল কাজ, আমাদের তো অনেক ধরনের প্র্যাকটিক্যাল কাজ থাকে, আমরা এটা স্পেশালি একটা প্র্যাকটিক্যাল কাজ দিলে তারা হয়তো বিষয়টা আরো ভালোভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা তরল জৈব সার তৈরি করতে যাচ্ছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অত্যন্ত জরুরি। এই তরল জৈব সার যদি আমরা মাটিতে দিতে পারি, তাহলে আমাদের সবচেয়ে বড় উপকার হবে। বিদেশ থেকে যে কোটি কোটি ডলার ব্যয় করে যে সার কিনে নিয়ে আসা হয়, আর সেইটা থেকে দেশ রক্ষা পাবে। আর দ্বিতীয় আর একটা বড় উপকার হবে, আমাদের মাটির অবস্থা দিন দিন অনুর্বর হয়ে যাচ্ছে। মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। 1 গ্রাম মাটিতেই 1 লক্ষ ব্যাকটেরিয়া থাকার কথা, কিন্তু সেটা নাই। এই যে অণুজীবগুলো নষ্ট হয়ে গেছে, সেটা কিভাবে পূরণ করব? সেদিন আমরা এখানে অণুজীব তৈরি করছি। যে অণুজীবটা, ওই যে ব্যাকটেরিয়া কমে গেছে, এগুলো আমার অনেক কারণ আছে। অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশক, টেম্পারেচার বৃদ্ধি, মানে বিভিন্ন কারণ আছে। এই সমস্ত কারণের ফলে আমাদের এই ক্ষতিগুলো হয়ে যাচ্ছে। এখন আমরা খুব সহজ একটা প্রযুক্তি, যেটা আমরা কৃষকরা খুবই অতি সহজে তৈরি করতে পারবো। এবং আমি বলবো, তোমরা ফার্স্ট নিজেদের জমিতে প্রয়োগ করবা সবাই, এবং আশেপাশে সবাইকে শিখাবা। নেক্সট টাইমে তোমরা যখন চাকরিতে যাবা, সবাই এটার মধ্যে থাকবা। এটা অত্যন্ত, এবং দিলে আমাদের ইনস্টিটিউটে গাছগুলো আছে, লেবু গাছ, ফসল গাছ আছে, সেখানে ফার্স্ট আমরা দেবো। এটা তৈরি হতে 7 দিন লাগবে। 7 দিন, 8 থেকে 12 দিনের মধ্যে এটা ব্যবহার করতে হবে। এবং এইভাবে আমরা তৈরি করব, ব্যবহার করব। আমার প্রয়োজন বেশি হলে কয়েকটা ড্রাম নেব, কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকবে। বুঝতে পারছো তো? আজকে দিলাম একটা, কালকে একটা, তাহলে কি কন্টিনিউয়াস ভাবে আমি সার পেতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। ফার্স্ট আমি এখন 10 লিটার গরুর চোনা এখানে ঢালবো। কেউ ঢেলে দেন এখানে। এই বাবু যাও, করে দাও আস্তে আস্তে। বড় বাইরে দিকে এক থেকে 1.5 লিটার নিতে হবে। আস্তে আস্তে। এখন আমরা একটু গোবর দিই, 10 লিটার, 10 কেজির মতো গোবর। বেশি হলে সমস্যা নাই, বেশি দেওয়া যাবে। আমরা 10 কেজি দিয়ে শুরু করব। যদি 10 থেকে 12 কেজি হয়, এতে কোনো ক্ষতি হবে তা হবে না। মেয়েরা ই করো না, নাক ধরে থাকো। কত কম বলো। একটু লাঠি নিয়ে আসেন, একটু নাড়েন। এখন একটু পুকুরের পানি দেন। ডান দিকে ঘুরাতে হবে। ঘুরানোটা বাম দিকে ঘুরানো যাবে না, কারণ আমরা উপকারী ব্যাকটেরিয়া তৈরি করছি। বাম দিকে ঘূর্ণন করলে নেগেটিভ ব্যাকটেরিয়া তৈরি হবে। হ্যাঁ, একটু পুকুরের পানি দিলাম। পানি দিচ্ছি আর কি দিচ্ছি। ক্যামেরাম্যান ছাড়া কেউ জানান না। এই বিছাও। একটা জিকল দিয়ে দিচ্ছি। এক কেজি বেসন, এটা আমরা যে ডালের বেসন। চালের পোড়া, এটা ঝালের পোড়া। আর 5
চালের গুঁড়া এই বলতেছে না চালের গুঁড়া দিয়ে দাও। চাউল এই যে আমরা যে রুটি খাই, আমরা যে রুটি খাচ্ছি সে চাল, চালের পিঠা খাই না সেটা, এখন চাল দেওয়া পানি দেন। চাল দেওয়া পানি এগুলো অন্য পানি নিয়ে আসবেন আরো পানি নিয়ে আসবেন। আমরা তো 100 লিটার পানি করবো, 1 কাপ দেবো। হ্যাঁ, না ঠিক আছে, এটা থাক। টক টক দই টক দই। টক দই কেন দিচ্ছি? ব্যাকটেরিয়া, ঠিক আছে। দইয়ের এই ব্যাকটেরিয়া উপকারী না অপকারী? যেটা খাওয়া যায় সেই জিনিসই দিচ্ছি। তাহলে জমির জন্য কি খারাপ হবে না ভালো হবে? ভালো হবে এই যে ভেঙে খোসা সহ ছিল। আর এখন 1 ফুট জঙ্গলের মাটি, 1 ফুট, 1 ফুট বেশি না, 1 ফুট, ওটা না, ওটা না। আচ্ছা, রাখি। 1 ফুট জঙ্গলের মাটি দিলাম, যে মাটিতে কোনো সময় এটা আমি ভর্তি করে দেবো। ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ম্যাম মাটির ব্যাপারটা একটু বলতেন, মাটিটা মানে যে মাটিতে কোনো সময় কীটনাশক দেওয়া হয় না, রাসায়নিক সার দেওয়া হয় না, সেই মাটি লাগবে। সেরকম মাটি এখন সব দেওয়া হয়ে গেছে। এখন আমরা ড্রাম পূর্ণ করবো, মানে 100 লিটার পূর্ণ করবো। 100 লিটার পূর্ণ করে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো 7 দিন। একটা বস্তাতে ঢেকে রাখবো এবং সকাল বিকাল অত নাড়তে হবে না, কয়েকবার করে নেড়ে দিলেই হবে। হ্যাঁ, এখন থাক, পানিতে ভর্তি করি, করে কয়েকবার নেড়ে আমরা রেখে দেবো। সকাল বিকাল খুলে নাড়তে হবে, কারণ একটু বাবুল তৈরি হবে, বাবুলগুলা যাতে রিলিজ হয়। এবং 8 থেকে কতদিন? 12 দিন। এই 5 দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। আমি যদি সবজিতে দেই, এখানকার 1 লিটার নিতে হবে, তার সাথে 8 লিটার পানি মিশাতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, মানে 20% বানাবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে হলো আমরা যদি ধান খেতে দিই, ধান খেতে পানি আসছে, তাহলে ধান খেতে পানি মিশাতে হবে না, এগুলো বালতিতে নিয়ে যে মগ দিয়ে যেরকম মাছের ঘেরের মধ্যে খাবার দেয় ওরকম করে ছিটিয়ে দিলে হবে পানি। যদি সবজিতে দেয়, এখানকার 1 লিটার উঠাবো কিংবা 1 বালতি উঠাবো, লিটার কৃষকদের জটিল করতে যাও না। বলবে যে আপনি যেই পাত্র দিয়ে 1 বালতি উঠাবেন, ওইটা দিয়ে এবার আরো 8 মগ পানি দিয়ে দিবেন, তাহলে হিসাব হয়ে গেল, শেষ। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা ইউজ করতে পারি। এখানে এখন কি দিলাম? আমি এখানে ব্যাকটেরিয়ার সোর্স দিয়েছি আর ব্যাকটেরিয়ার খাবার দিয়েছি, যাতে করে সে কয়েকদিন খেয়ে এখানে মাল্টিপ্লাই করতে পারে। বুঝাইতে পেরেছি? এটা কিন্তু আমি সার তৈরি করি নাই, এখানে লিভিং কিছু তৈরি করছি। মনে থাকবে? আচ্ছা, এটার আউটপুট তোমরা দিবা। সবাইকে ধন্যবাদ। এটার পজিটিভ ব্যাকটেরিয়া তৈরি করছি, কেয়ারফুল। সেজন্য ডান দিকে ঘূর্ণন দিতে হবে, বাম ঘূর্ণন দেওয়া যাবে না, উল্টা পাল্টা ঘূর্ণন দেওয়া যাবে না। আপনি দিয়ে দেন, বেশি লাগবে না। ধন্যবাদ আমাদের এবং অতিরিক্ত পরিচালক স্যার সুন্দর একটা ক্লাস পরিচালনার জন্য মাঝে মাঝে আসবেন এবং আমাদেরকে এবং আমাদের শিক্ষাবিদকে। এরপরে আমি আরেকদিন আসবো, এটার হলো আউটপুট নেব আর আমরা একটা জীবাণু বায়োপেস্টিসাইড তৈরি করবো। আজকে আমাদের একটু সময়, 5টা প্রোগ্রাম একসাথে, এই জন্য আমরা পারলাম না। সেদিনও আমাদের হলো 20 লিটার এয়ারটাইট ড্রাম লাগবে আর 20 লিটার চুনা লাগবে। 20 লিটার চুনা আর হলো এয়ারটাইট ড্রাম দিয়ে আমরা
জীবনের স্বাদ তৈরি করবো। আর সাথে লাগবে নিম পাতা। এরপরে আমরা নিম পাতা মেহগনির ফল আমি দিয়ে দেবো।